আর যদি না করি তাহলে আমার ছেলেই আবার এমপি হবে। আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হয়েছে, নিজের ছেলেকে এমপির পদ দিয়ে দিবে, তাহলে কি ব্যারিস্টার সুমন এমপির পদ থেকে বের হয়ে আসবে? এইটা তো আমরা কিছুই বুঝতে পারছি না। ব্যারিস্টার সুমন তার নিজের মুখে এইসব কি বলছে? দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের এই বক্তব্যের মধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন এমপি থাকবে কিনা এই সব লুকিয়ে রয়েছে, এবং কিভাবে ব্যারিস্টার সুমনের ছেলেকে এমপির পদ দিচ্ছে এইটাও আপনারা শেষের দিকে দেখতে পারবেন, কারণ ইম্পর্টেন্ট একটি ক্লিপ রয়েছে, সেই ক্লিপটি দেখলে আপনারা সব বুঝতে পারবেন। তাই ভিডিওতে একটা ঝটপট লাইক দিয়ে ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। এই যে দেখেন, আমি বিশ্বাস করেন মরার আগে বা এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হয়েছে, আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, আপনি আমার এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না, চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব। তাইলে বোঝা যাবে এমপি হয়ে আমি মানুষের জন্য করছি। আর যদি না করি তাহলে আমার ছেলেই আবার এমপি হবে। আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হয়েছে, তখন মনে হইব আসলে আমি এদের জন্য কিছু করছিলাম, নাইলে তো এদের থেকে নেতা হওয়ার কথা না। আমি আপনাদেরকে আবারও, লিটন এখানে অনেক কষ্ট করছে, আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট, আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না, দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না। তারপরও চেষ্টা করব, যেভাবে আপনারা 8 ঘন্টা হাজিরা দেন প্রতিদিন, সপ্তাহে 5 দিন 6 দিন যেভাবে হাজিরা দেন, আগামী 5 বছর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার, হাজির থাইকা বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি, কি কি আপনাদের জন্য করব, আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা যেভাবে হাজিরা দেন আমিও এইভাবে হাজিরা দিব, এই কথা বলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে, হ্যাঁ স্কুলের কথা বলছে 10 টাকা করে চান্দা দিয়ে আপনারা নাকি চালান। এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভাপতি সহ, তারা আবার আমার সাথে বৈশা আমার মাথার মধ্যে খালি ঘুরে যে আমু থেকে নালুয়া রাস্তা, আমু থেকে নালুয়া রাস্তা, এটা কবে করবো? এটা না করে আমি শান্তি পাইতেছি না দুলনা পর্যন্ত। এইটা করা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে। এর সাথে স্কুল যেগুলো আছে, মন্দির যেগুলো আছে, সব তুমি আমার সাথে যোগাযোগ করিয়া 6 মাস পরে পরে আমার নামে বরাদ্দ আসে। এইখান থেকে আপনারা প্রতি 6 মাস অন্তর অন্তর আপনারা নিতে পারবেন। এটা আপনারা তদবির করে আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ঘন ঘন যখন আপনাদের সামনে আইসা দাঁড়াবো তখন তো আপনাদেরকে বলতে হবে আমি কি করছি না করছি। আর যদি 5 বছরে একবার আসি তাহলে তার জবাব দিয়ে থাকে না, আমি বারবার আপনাদের এখানে আসবো। কেন আমরা সভ্য হইলে, আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না? শুনেন, মাটির কারণে এলাকার দাম বাড়ে না, এলাকার দাম বাড়ে মানুষের কারণে। মানুষ যদি সভ্য হয়, মানুষ যদি শিক্ষিত হয়, এই এলাকার দাম এমনিতেই বেড়ে যায়। সৌদি আরবে যান, মাটিতে কোনো ফসলই ফলে না, কিন্তু তাদের মাটির এত দাম হইল কিভাবে? কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেলরে ব্যবহার করে অনেক ধনী হয়েছে। আপনাকে বুঝতে হবে এগুলা। আপনারা দেখেন এইসব কথা বললে তো দর্শক শ্রোতা, এই কারণটির জন্য কিন্তু ব্যারিস্টার সুমন তার ছেলেকে এমপির পদটি দিয়ে দিবেন। এখন আপনারা তো বুঝতেই পারছেন কেন এইসব কথা ব্যারিস্টার সুমন তার নিজের মুখে বলছিল। আর এই বক্তব্য দেখেই তো আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারছেন ব্যারিস্টার সুমনের এমপির পদ রয়েছে কি না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমন কিন্তু একজন মানবতার ফেরিওয়ালা, সে সবসময় মানবতার কাজ করে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু ব্যারিস্টার সুমন এই কথাগুলো বলছে তার বক্তব্যের মধ্যে, এবং মানুষকে দেখানোর জন্য এই সব কথা বলছে। গাইস, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।